নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমি কিভাবে ধনেপাতা, পুদিনা পাতা কিংবা গ্রিন কালার ছাড়াই গ্রিন চিকেন বানাই। এটা রুটি, পরোটা কিংবা লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আসুন তাহলে বানিয়ে নেওয়া যাক। এখানে 1 কিলো চিকেন আছে। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ নুন। নুনটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। আর দিলাম 1 কাপ দই। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সবগুলো ভালো করে মেখে নেব। তারপর 15 থেকে 20 মিনিট মাংসটাকে মাখানোই রেখে দেবো, যাতে মাংসের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। তাতে মাংসের স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আর দই মাখিয়ে রেখে দেওয়ার কারণে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কড়াতে 4 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম 3টে লবঙ্গ, 3টে গোলমরিচ, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এলাচটাকে থেতো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর দিলাম মাঝারি মাপের কেটে রাখা 2টো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাংসটাকে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। মাংসটা ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেই ঢাকনা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না মাংস থেকে জল বেরোচ্ছে। এবার মাংসে দেওয়ার জন্য গ্রিন মশলাটা বানিয়ে নেব। এখানে নিয়েছি 3টে ক্যাপসিকাম, 14 থেকে 15 কোয়া রসুন, 2 ইঞ্চের মতন আদা আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। ক্যাপসিকামের দানা বাদ দিয়ে বাকি সবগুলো একসাথে পিষে নেব। দেখুন মাংসটা থেকে জল বেরিয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো পিষে রাখা ক্যাপসিকাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। মাঝে 1-2 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না হতে দেবো। পনেরো থেকে 20 মিনিট বাদে দেখুন জলটা শুকিয়ে গিয়ে গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে। আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আর কিছুই কিন্তু ব্যবহার করব না। ব্যাস তৈরি হয়ে গেল গ্রিন চিকেন। এরকমভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরও একটা অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।